এখানে শব্দ শোনা যাচ্ছে। আমরা ফাইনালি তাঁতিদের বাড়ি একটা বসছি। কুষ্টিয়ায় কিন্তু তাঁতিদের বাড়ি আছে অনেকগুলা। তো আমরা দেখবো যে এখনও এই হেরিটেজটা, এই কালচারটা এখনও ঠিক আছে। তো কীভাবে বানায় আমরা সব দেখবো, আপনাদেরকে দেখাবো। এই দেখেন কালের বিবর্তনে ঐতিহ্য হারায় গেল, এরা এখন ওই ঐতিহ্যটা ধরে রাখছে। এটা কি বিশাল ব্যাপার না? এখন আমরা এখন ভাইয়ার সাথে কথা বলবো এই টোটাল তাঁতি সেগমেন্টের উপরে। তো ভাইয়া কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালো আছি। আমি এই কুষ্টিয়া ছোটোবেলা থেকে আসি। তো যখনই আমি আসতাম তখন আমি দেখতাম যে আরও বড় করে বাইরে, হ্যাঁ, আপনারা সবাই যে এই যে লুঙ্গি তৈরি হতেছে মনে হয় না? তো আগে তো দেখতাম আরও বিভিন্ন জিনিস তৈরি হতো। আপনি কতদিন এটার সাথে যুক্ত আছেন? আপনাদের ফ্যামিলি কতদিন এটার সাথে যুক্ত আছে? কীভাবে এটা এখানে আসলো আর কীভাবে এখন ঐতিহ্যটা আপনারা ধরে রাখলেন? এটা আসলে কবে থেকে আসছে সেটা বলা যাচ্ছে না। এটা অনেক আগে থেকে আছে। আচ্ছা, বিশেষ করে আমাদের বাড়ির মধ্যে তো অনেকেই হয়, আমার এলাকাতেও হয়। মানে কুষ্টিয়াতে এটা আমাদের কুমারখালী উপজেলার মধ্যে এটা একটা মানে ভালো দিক, ঠিক আছে। এটা অনেক আগে থেকে আমরা দেখছি আমাদের দাদার পুরুষের থেকে, মানে অনেক আগে থেকে কালের বিবর্তনে এটা এখনো আছে। হয়তো আগের মতো নয়, আগে অনেক বেশি পরিসরে ছিল সেটা, এখন কালের বিবর্তনে হয়তো একটু হারাই গেছে, এখন অল্প সীমিত পরিসরে আছে। এটা আগে ছিল হচ্ছে অ্যানালগ সিস্টেম, অর্থাৎ মানে হাত দিয়ে বোনানো লাগতো, কিন্তু এখন সেই সিস্টেমটা আপাতত নাই। এখন এটা সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে আশেপাশে আরো কয়েকটা বাড়িতে এটা আছে। এখানে তো সবাই তাঁতি বাড়ি বলা হয় আর কি। জি জি। আচ্ছা, তো এখন আপনাদের কি মনে হয় বাংলাদেশের এখন যে গার্মেন্টস এবং যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে এই ব্যবসা কতখানি লাভজনক, বা এই ব্যবসা আপনারা তারপরও টিকায় রাখছেন? এই উপযুক্ত পারিশ্রমিক কি আপনারা পাচ্ছেন? উপযুক্ত বলতে এটা এখন যতটুকু পারছি মানে অনেক খারাপ না, মোটামুটি ভালো একটা স্বাভাবিক পরিবার চালানোর মতো ইনকাম হয় আর কি। মাশাআল্লাহ। ওকে, এই মেশিনগুলো তো এখন আপনাদের ইম্পোর্ট করে দেন হচ্ছে, কাজ করতে হচ্ছে। জি জি। আমি বলবো যে যারা আসেন নাই, প্লিজ অন্তত এই বাড়িতে আসবেন। এই বাড়িতে বা এই কান্দা বাড়িতে এসে তাঁতিরা কী করতেছে এটা একটু দেখা যাবেন, ডিসকভার করবেন। আপনাদের কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো যদি পারেন কিছু কিনাও নিয়ে যাবেন। আচ্ছা, আপনারা কি এখান থেকে ডিরেক্টলি কিছু সেল করেন? ডাইরেক্ট সেল বলতে এটা হচ্ছে আমাদের মেশিনটা আমাদের নিজের কেনা, ঠিক আছে। আচ্ছা, এই মেশিনটা আমাদের নিজের টাকা দিয়ে কেনা, কিন্তু এটা আমরা যে বুনাই এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা মহাজন থাকে, ঠিক আছে। মানে মহাজন উনি আমাদেরকে সম্পূর্ণ হচ্ছে প্রসেসের যা যা লাগে, অর্থাৎ এই লুঙ্গির যে কাঁচামালগুলো লাগে, মানে বিম, আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি বিম, এটা সম্পূর্ণ মহাজন দেয়, ঠিক আছে। সুতা টুতা সবকিছুই মহাজন দেয়। সে আমাদের একটা পারিশ্রমিক দেয়, মানে প্রতি লুঙ্গি প্রতি, যাকে আমরা 4টাতে এক থান বলি, ঠিক আছে। থান হিসেবে তারা আমাদেরকে টাকা দেয়। এটা আমরা প্রতি দিনের যেই কয় থান বোনাবো সেটা সাপ্তাহিক হিসাবে তারা আমাদের বিল দেয়। ভাইয়ার কাছে আমি আবার একটু জানতে চাই, এই জায়গা থেকে ঢাকা থেকে কিভাবে এইখানে একটু গ্যাপ আছে অনেকগুলো, এইখান থেকে কিভাবে ওই জিনিসটা তৈরি হয়? এখানে এত সুন্দর মতো সব গ্রামের মতো লাগা যায় কিভাবে আসলে এই জিনিসটা? যদি এটা আসলে মানে প্রত্যেকটা একটা মানে সারিভাবে গেলেও ওখানে যায়, ওটা 2 ধাপে আছে, ঠিক আছে। এটা যেমন 2টা সিস্টেম আছে, ঠিক আছে। ওকে, এটা 2 রকম বয়, একটা উপর বয় একটা নিচ বয়, ঠিক আছে। এটা 2 ভাবে বয় যায়। এখানে আসে 2টা আলাদা আলাদা ভাবে, ওইখানে একটা ছানা নামে একটা অংশ আছে, ঠিক আছে। ওখানে যায় ওটা একত্রিত হয়েছে। একত্রিত হয়ে যখন মাকু, ঠিক আছে, আমরা গ্রাম্য ভাষায় বলি মাকু যখন যাতায়াত করে তখন ওই মাকুর মধ্যে থাকে একটা নলি, ঠিক আছে, মানে সুতা। সুতাটা তখন এই 2টা সুতাকে একসাথে করে দেয়। আচ্ছা, একসাথে করলে তখন ওখানে যায় সম্পূর্ণ লুঙ্গি আকারে তৈরি হয়। আচ্ছা, এটা কি কোনো গাম টাম কিছু লাগে? না, এটা গাম না, সুতা হয়। সুতার জন্য সুতাকে আলাদাভাবে প্রক্রিয়া করা লাগে, ঠিক আছে। মানে সুতাকে চরকায় ভরে ললি টাইপের করা লাগে, এই ললি মাকুর মধ্যে যায়।
আচ্ছা, ঠিক আছে, নাইলে এটা এরকম হবে না। না হলে মাথাটা হবে না। আমার কাছে অবাক লাগে, মানে এতগুলা সুতা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এতগুলা জিনিস, এতগুলা, কিন্তু এর মধ্যে একটু প্যাচ লাগতেছে না, এই জিনিসটা অবাক করা না? প্যাচ লাগে না, মানে এখানে সোজাভাবে এক একটা লাইন, ঠিক আছে, আচ্ছা, এখানে আচ্ছা। লাইন ভাগ করা আছে। তো এটা এটা যখন যে সুতা সেটা সেই সুতাতে সেইভাবে হবে, কিন্তু এটা যখন রেডি করে প্রিন্টার দেয় তখন তো এটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আলাদা আলাদা দিতে হয় না? এরকম দেয় নাকি একসাথে এরকম ফালায় দেয়? আলাদা না, এটা হচ্ছে মানে বিম যখন আসে, ঠিক আছে, এটা হচ্ছে বিম প্রথমে যখন পেঁচানো হয়, আচ্ছা। পেঁচানোর পর এটা হচ্ছে সানা করা হয়, মানে সানা বলতে ওই বিমটা প্রক্রিয়া করা হয় আরেক জায়গায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাতে হাতে একটা একটা করে নিখুঁতভাবে ওই এই অংশটার মধ্যে মানে ভরা হয়, ঠিক আছে। ওকে। এক একটা মানে নিখুঁতভাবে প্রত্যেকটা ফুটার মধ্যে দিয়ে ভরা হয়, ভরার পরে ওই প্রসেসটা ওইটা সম্পূর্ণ আমরা হাতে পাই। ওকে। ওইটা হাতে পাওয়ার পর ওইটা তখন মেশিনের সাথে সেট করতে হয়। अच्छा धागे से बन रहा है ये। धागा ये है क्या? हाँ, इससे बन रहा है ওকে, ये। এই সুতাগুলো আলাদা 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 করে এটার সাথে লাগানো হয় এরকম কিছু হয়? এইগুলা সুতা মেন কোনো কাজ নাই, এটা যখন অনেক সময় সুতা ছিঁড়ে যায়, ঠিক আছে, ছিঁড়ে গেলে অনেক সময় সুতা শর্ট পড়ে, ঠিক আছে, এই শর্ট তখন এই সুতায় একটু নিয়ে ওই সুতার সাথে জোড়া দিলে তখন ওইটা আর কি মানে Cover হয়ে ওখানে যায়। কাভার হয়ে যায় আর কি, এই জন্য। আচ্ছা, সো আসলে তাছাড়া এই সুতাগুলোর কোনো নির্দিষ্ট কাজ আসলে কি বলবো, এত কঠিন প্রক্রিয়া আর এবং এত এত মানে প্রাচীন সাবেক প্রক্রিয়া, কিন্তু এই জিনিসটা এখনো ট্রেডিশন ধরে রাখছে, এটা আসলে কিছু বলার নাই। অনেক পরিশ্রমের কাজ, আসলে এটা সাধারণ কোনো কাজ না। এক হাতে এটার মাস্টারও থাকা লাগে, একা কন্ট্রোলিং করা যায় না। তো অনেকজন মানুষ আসলে এটার পিছনে কাজ করে, শ্রম দেয়। আমি দোয়া করি সবার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এই মুহূর্তে আমরা চটপটির দোকান খুঁজে পেয়েছি কালোয়ার বাজারে। আমি অনেক আগে এই বাজারে চটপটি খেয়েছিলাম 10 টাকায়, কিন্তু 10 টাকায় অনেক 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 বেশি চটপটি আমি পাইছিলাম। তো ওই চটপটির দোকান হাতে এখন নেই, কিন্তু অন্য চটপটির দোকান এখানে ঠিক আছে। আপনারা সব দেখতে পাচ্ছেন আন্দার, কিন্তু আন্দারের মধ্যেই আমরা করব খান্দার। এই আন্দার আর খান্দারের মধ্যে আমরা চটপটির দোকান এখানে খুঁজে পেয়েছি, আর আপনাদের দেখাবো এখানে চটপটি কত সুন্দর করে বানায়। এই হচ্ছে এখানে চটপটির দোকান। এখানে চটপটিতে কী কী ইউজ করা হয়, এখানে সালাদ আছে, মরিচ কাটা, পেঁয়াজ কাটা, শশা কাটা, আলু আছে, ডিম আছে, ফুচকাও আছে, এখানে মশলা আছে, চানাচুরও আছে, ঝালমুড়ি। আমি একটা জিনিস দেখছি যে কুষ্টিয়ার চটপটি যখন বানানো হয় এটার মধ্যে ফুচকার সাথে বা ফুচকা না দিয়া বা ফুচকার সাথে চানাচুর ব্যবহার করা হয়, আর এটা কিন্তু খাইতে খারাপ লাগে না। যারা কান্দাবাড়ি আসেন নাই, আর এই জায়গাটার নাম, এই বাজারটার নাম হচ্ছে কালোয়া বাজার। কান্দাবাড়ির সাথেই এটা রিলেটেড। যারা কান্দাবাড়ি আসবেন এরা অবশ্যই দেখবেন যে কালোয়া নামে একটা সুন্দর বাজার আছে, আর এই বাজারেও সন্ধ্যার পরে আসলে একটা মিলন মেলা হয়। আর আছে সাথে অনেক লোক, পিছনে লাইট ঠিক করতেছে ভিতরে। আমরা এরপর আসলে ঢুকবো খাওয়ার জন্য। দেখি চটপটি আসলে দেখা হবে, কিংবা চটপটি খাওয়ার পর দেখা হবে। ওকে, দিস ইজ ইট, চটপটি উইথ ডিম। স্নিগ্ধা মুঝে বাতায় আমাদেরকে বলবে যে আসলে এখানে চটপটির রিভিউ যদি দিতে হয়। चटपटी विदाउट डिम, इट्स वेरी वेरी टेस्टी। इट फील्स लाइक मैं सूप पी रही हूँ। ये कलर तो अच्छा है, इसके अंदर चनाचूर भी डाल दिया है। एंड बहुत इसकी वजह से बहुत स्पाइसी बन गया। चिली बहुत स्पाइसी है, हॉट है। तो ये चलता है, दौड़ता नहीं है। फुचका खाओगे? डिम नहीं डालेंगे ना। ओके।